हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे हिंदू पंचांग अनुसारे आश्विन मास बछरेर सप्तम मास। अन्यदिके बांगाली रीति अनुयायी आश्विन मास बछरेर श्रेष्ठ मास। दुई क्षेत्रे এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। 2025 সালে আশ্বিন মাস শুরু হয়েছে 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং তা শেষ হবে 18 অক্টোবর শনিবার। এই দিন রয়েছে আশ্বিন সংক্রান্তি এবং ধন ত্রয়োদশী। এই দিনে আশ্বিন মাস শেষ হবে। হিন্দু পঞ্জিকার গুরুত্বপূর্ণ মাসগুলির মধ্যে আশ্বিন মাসকে বিবেচনা করা হয়। ভক্তরা শ্রী পদ্মনাভ নামে ভগবান বিষ্ণুর পুজো করেন। আশ্বিন মাসে প্রধানত দেবী দুর্গার পুজো করা হয়ে থাকে, যা দুর্গা পুজো নামে পরিচিত। এটি একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী উৎসব। এই মাসে মহালয়ার মাধ্যমে দুর্গা পুজোর সূচনা হয় এবং দেবী পক্ষের পুজোর প্রস্তুতি শুরু হয়ে থাকে। আশ্বিন মাসে দুর্গা দেবীর পুজো হওয়ার কারণে এই মাস তার কাছে অত্যন্ত প্রিয়, কারণ এই মাসে অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গা পূজা এবং নবরাত্রি উৎসব, যা মন্দের ওপর ভালো বিজয়ের প্রতীক এবং এটি মূলত আশ্বিন মাসে অনুষ্ঠিত হয়। এই মাসটি গুরুত্বপূর্ণ কারণ এখানে পিতৃপক্ষ এবং দেবী পক্ষের সূচনা হয়, যা প্রায়ত পিতৃপুরুষরা মর্তলোকে নেমে আসেন এবং তর্পণ ও শ্রদ্ধা কর্ম করা হয়। এই আশ্বিন মাসে পিতৃপক্ষ, একাদশী, প্রদোষ, সর্বপ্রীত অমাবস্যা, শারদ পূর্ণিমার মতো উপবাস উৎসবগুলো চলে আসছে। এছাড়াও শারদীয় নবরাত্রি আশ্বিন মাসে শুক্লপক্ষে পড়বে, যেখানে দেবী দুর্গার 9টি রূপের পুজো করা হয়। বাংলার বিশ্ববিখ্যাত দুর্গাপুজো থেকে লক্ষ্মী পুজোর এই সময়ের মধ্যেই পড়ে। দুর্গাপুজোর শেষ দিন বিজয়া দশমী উৎসব পালিত হয়। এই দিনে অস্ত্র পুজোর প্রথা রয়েছে এবং 21শে সেপ্টেম্বর সূর্যগ্রহণ এই মাসে হবে। তাই এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকটি ভক্তের কাছে। তাই বিশেষ করে এই আশ্বিন মাসে আপনাদের যা যা মেনে চলতে হবে, বিশেষ করে কোন কোন কাজ করবেন এবং কি কি খাবার এই শুভ মাসে, অর্থাৎ ভগবান বিষ্ণু এবং মা দেবী দুর্গার এই বিশেষ মাসে আপনারা ভুলেও এই কয়েকটি খাবার এই শুভ দিনগুলোতে গ্রহণ করবেন না, নইলে পরিবারের অমঙ্গল দরিদ্রতা লেগেই থাকতে পারে। তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই আশ্বিন মাসটি আপনাদের ব্রত পালন করতে হবে, পুজো অর্চনা করতে হবে এবং এই নিয়মগুলো মেনে চলতে হবে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী মা দেবী দুর্গার জয় বা জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2025 সালে 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই আশ্বিন মাস এবং তা চলবে 18 অক্টোবর শনিবার পর্যন্ত। আশ্বিন নক্ষত্রের কারণে আশ্বিন মাসের নাম করা হয়েছে। হিন্দু ক্যালেন্ডার সময় গণনা ব্যবহৃত 27টি নক্ষত্রের মধ্যে আশ্বিনী হলো প্রথম। আশ্বিন মাস হলো চতুর্মাসের তৃতীয় মাস। হিন্দু ধর্মের 4টি পবিত্র মাস, তার মধ্যে তৃতীয় মাসটি রয়েছে এই আশ্বিন মাস। এই আশ্বিন মাসে দুর্গা পুজো উৎসবের কারণে এটিকে শুভ বলে মনে করা হয়। এই মাসটিকে ধর্মীয় মতে দুভাগে ভাগ করা হয়েছে, দেবী পক্ষ এবং পিতৃপক্ষ। কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয় এবং অন্যদিকে শুক্লপক্ষকে দেবী পক্ষ বলা হয়। পিতৃপক্ষের পূর্বপুরুষরা আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়। শুক্লপক্ষের নবরাত্রি তথা দুর্গাপুজো পালন করা হয়। একে শারদীয় নবরাত্রি বা দুর্গাপুজো বলে। এটি শক্তি প্রাপ্ত করার নবরাত্রি। এইভাবে এই মাসের পূর্বপুরুষদের আশীর্বাদ এবং দেবী কৃপা দুই পাওয়া যায়। সনাতন ধর্ম মতে আশ্বিন মাসের সকালে ঘুম থেকে উঠে আপনারা প্রত্যেক দিন এইভাবে আপনার দিনটি অতিবাহিত করবেন। বিশেষ করে ঘুম থেকে উঠে ব্রহ্মা মুহূর্তে শয্যা ত্যাগ করবেন, অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে আপনারা ঘুম থেকে উঠবেন। হাতের তালু দেখবেন, লক্ষ্মী, সরস্বতী এবং গৌরীর নাম স্মরণ করবেন। এরপর আপনারা স্নান করবেন। স্নানের পর অবশ্যই পবিত্র গাছগুলির জল দেওয়া প্রার্থনা করবেন। ধর্ম অনুযায়ী এই ধরনের আচরণ অবশ্যই করা উচিত এই আশ্বিন মাস, যেহেতু আশ্বিন মাস মা দুর্গার মাস। যদি আশ্বিন মাসে আপনারা ঘুম থেকে ওঠার সাথে সাথে হাতের তালু দেখে করাগে বাসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে স্থিতি গৌরী প্রভাতে করি দর্শনম, এই মন্ত্রটি পাঠ করা উচিত। এবং পবিত্র গাছগুলির মধ্যে যে গাছগুলো রয়েছে তুলসী এবং পিপল গাছ,
এই পবিত্র গাছগুলিতে জল দেওয়া উচিত, প্রার্থনা করা উচিত। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, এই আশ্বিন মাসের যে দুটি একাদশী রয়েছে, সেই একাদশী এবং রবিবার অমাবস্যা, এই দিনগুলোতে আশ্বিন মাসে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। আশ্বিন মাস দেবী দুর্গার মাস, তাই প্রত্যেকটি দিন আপনারা শুদ্ধভাবে পালন করবেন, পুজো অর্চনা করবেন এই শুভ দিনগুলোতে। আশ্বিন মাসের শুভ দিনগুলো কি কি রয়েছে? আশ্বিন মাসে দুটো একাদশী রয়েছে, অর্থাৎ ইন্দিরা একাদশী এবং পাশাকুংসা একাদশী। ইন্দিরা একাদশী 17 সেপ্টেম্বর পালিত হয়েছে এবং পাশাকুংসা একাদশী 3 অক্টোবর পালিত হয়েছে। এই পবিত্র দিনগুলোতে ভক্তর উপবাস পালন করে সমৃদ্ধি এবং আধ্যাত্মিক শুদ্ধির জন্য ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করা উচিত। বিশেষ করে এই দিনগুলোতে আপনারা কী কী খাবার খাবেন না, বিশেষ করে এই দিনগুলোতে যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন, তারা বিশেষ করে এই দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়। যেহেতু একাদশী চলমান, পঞ্চরবি শস্যের মধ্যে একটি দানা গ্রহণ করলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই দিনটি অতিবাহিত করবেন। এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে রয়েছে আশ্বিন মাসের মহালয়া এবং সূর্যগ্রহণ পড়েছে 21 সেপ্টেম্বর, বাংলা 4 আশ্বিন রবিবার। তাই এই দিন কোনো রকমের মাছ, মাংস, রসুন, পেঁয়াজ এই দিন গ্রহণ করা উচিত নয়। 28 সেপ্টেম্বর বাংলা 11 আশ্বিন রবিবার থেকে শুরু করে 2 অক্টোবর বাংলা 15 আশ্বিন পর্যন্ত এই দিন মা দেবী দুর্গার পুজোর আরাধনা হয়ে থাকে। এবং 6 অক্টোবর সোমবার 19 আশ্বিন এই দিন কোজাগরী লক্ষ্মী পুজো। এবং আশ্বিন সংক্রান্তির দিন পালিত হয়েছে ধনত্রয়োদশী। আপনাদের সাথে তুলে ধরা হলো এই আশ্বিন মাসের পবিত্র দিনগুলো, অর্থাৎ কোন দিনে কোন দেবতার পুজোর আরাধনা করা হয়ে থাকে। আর অবশ্যই শ্রবণ করবেন আশ্বিন মাসে কোন কোন খাবার গ্রহণ করা উচিত নয়। বিশেষ করে দেবী পক্ষের দিনগুলোতে এই খাবারগুলো মোটেও গ্রহণ করা উচিত নয়, নইলে পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই দিনটিকে অতিবাহিত করতে হবে আপনাদেরকে। 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শুরু করে 18 অক্টোবর শনিবার পর্যন্ত এই আশ্বিন মাস চলবে। তাই এই আশ্বিন মাস চলমান আপনারা এই কয়েকটি খাবার ভুলেও গ্রহণ করবেন না এই শুভ দিনগুলোতে। বিশেষ করে মনে রাখবেন, আশ্বিন মাসে যেসব দেবী পক্ষের দিন রয়েছে এবং বিভিন্ন দেবদেবীর পুজো আরাধনা করা হয়, সেই দিনগুলোতে বিশেষ করে আপনারা মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, ডিম এইসব খাবার এড়িয়ে চলতে হবে। বিশেষ করে আমিষ খাবার, অ্যালকোহল, রাজসিক, তামসিক খাওয়া সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। কল্যার মতো তেতো খাবার খাওয়া থেকে এই আশ্বিন মাসে বিরত থাকতে হবে আপনাদেরকে। দ্বন্দ্ব, অহংকার বা নেতিবাচক আচরণে লিপ্ত হবেন না। বিশেষ করে এই শুভ দিনগুলোতে এই সব কাজ করা উচিত নয়। সাদা তিল, সরষের শাক, মূলা এবং মসুরির ডালের মতো খাবার এই শুভ দিনগুলোতে এড়িয়ে চলতে হবে। তাই বিশেষ করে আশ্বিন মাসে আপনারা এই খাবারগুলো মোটেও গ্রহণ করবেন না, যেগুলো গ্রহণ করলে অবশ্যই আপনার পরিবারের অমঙ্গল, দরিদ্রতা নেমে আসতে পারে। তাই সতর্কতার মাধ্যমে এই দিনগুলো আপনাকে অতিবাহিত করতে হবে। আশ্বিন মাসে কিভাবে পুজোর উপাসনা করতে হয়? এই মাসে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যের উপাসনা করবেন, সূর্যকে অগ্র নিবেদন করবেন। শুক্লপক্ষের দেবীর উপাসনা করুন। সপ্তশতী পাঠ করলে খুবই ভালো ফল হয়। এই গোটা মাসে গাছ লাগানো অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। শারদীয় নবরাত্রির উপবাস পালন করুন। স্নান, দান এবং সৎকর্মের গুরুত্বের উপর বেশি সময় ব্যয় করুন। দরিদ্রদের খাদ্য, বস্ত্র এবং অর্থ দান করুন। আশ্বিন মাসকে যেহেতু পূর্বপুরুষদের এবং দেবী দুর্গার পুজোর জন্য বিশেষভাবে পবিত্র বলে মনে করা হয়, তাই এই সময়কালে ভক্তরা একাধিক প্রধান উৎসব এবং উপবাস পালন করেন, যা হিন্দু ধর্মের গভীর তাৎপর্য বহন করে। আশ্বিনীকে হিন্দু ধর্মের একটি শুভ মাস বলে বিবেচিত করা হয়। এই সময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব হয়, যেটি আপনাদের সাথে তুলে ধরা হলো, যার মধ্যে নবরাত্রি এই মাসে দেবী দুর্গার উপাসনার জন্য নিবেদিত। এই উপবাস প্রার্থনা, মন্দির উপর ভালোর বিজয় উদযাপনের সময়। আশ্বিনের সময় পালিত অন্যান্য উৎসবগুলির মধ্যে রয়েছে দশেরা, যা রাক্ষস রাজা রাবণের ওপর ভগবান রামের বিজয় স্মরণ করেন। এই আলোর উৎসবকে দীপাবলি বলা হয়ে থাকে। পঞ্জিকা অনুযায়ী আশ্বিন মাসের দেবী পক্ষের দিন এই বছর দেবী দুর্গার আগমন গজ অথবা হাতি। এর ফলে বসুন্ধরা হবে শস্যপূর্ণ, আর দেবীর বিদায় হবে নৌকায়, যার অর্থ শস্য ও জলবৃদ্ধি। দেবীর এই আগমন ও গমনে যারা বিশ্বাস করেন, তাদের জন্য এই বছরটা সত্যিকারই অর্থের কল্যাণকর। তাই অবশ্যই আশ্বিন মাসে যেহেতু ভগবান
বিষ্ণু এবং মা দেবী দুর্গার আরাধনার মাস, তাই অবশ্যই আপনারা যতটা পারবেন এই শুভ দিনগুলোতে উপবাস ব্রত পালন করবেন এবং যে খাবারগুলো আপনাদের সাথে তুলে ধরলাম সেই খাবারগুলো ত্যাগ করবেন। মহালয়ার দিন থেকে শুরু হয় দেবী পক্ষ। এই দিন ব্রহ্মার কাছ থেকে মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান দেবী দুর্গা। ব্রহ্মার বরেই মহিষাসুর মানুষ ও দেবতার অজয় হয়ে উঠেছিল, ফলে তাকে পরাজিত করার জন্য ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর যে মহামায়ারূপী নারীর শক্তি তৈরি করেন তিনি দেবী দুর্গা। 10 ভুজা দুর্গা টানা 9 দিন যুদ্ধ করে মহিষাসুরকে বধ করেন। মহালয়ার ভোরে চণ্ডী পাঠের মধ্যে দিয়ে শুরু হবে দেবী দুর্গার আবাহন। আর এই চণ্ডীতে আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা ও তার প্রস্তুতি। সুখ সমৃদ্ধি লাভের জন্য অবশ্যই আশ্বিন মাসে আপনারা এইভাবে এই নিয়ম পালন করবেন এবং অবশ্যই প্রত্যেকটা দিন ভগবান বিষ্ণু এবং দেবীর পুজোর মাধ্যমে দেবাদিদেব মহাদেবের পুজো করবেন। মনে আনন্দ এবং সমৃদ্ধি বয়ে আসবে বলে বিশ্বাস রয়েছে। তো অবশ্যই আপনারা আশ্বিন মাস চলমান কী কী খাবার খাবেন, কী কী কাজ করবেন আর কী কী কাজ করবেন না সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় বা জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।